গর্ব তখনই হয় যখন কেউ বলে তোমার বাবা একজন ভীষণ ভালো মানুষ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে আমার মা চালের রুটি বানাচ্ছে, আর এদিক দিয়ে ভাবি আবার গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছে। তো যাই হোক, সকালটা অনেক জমে গেল। আমার চাচাতো ভাই বোন ওর জামাই আসছে অবশ্য, তো সবাই মিলে একসঙ্গে হচ্ছে তো সকালের নাস্তাটা সেরে ফেললাম। আমরা অনেক দিন পর চাচাতো ভাই বোন বোনদের জামাই সবাই আজকে একসঙ্গে হয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আজকে আবার আমার ভাবির হচ্ছে দাওয়াত আছে ওর বাবার বাড়িতে, ওদের বোনরা আবার সবাই একসঙ্গে ওখানে হয়েছে। তো গতকালকে থেকে ওকে যাইতে বলতেছে, যেহেতু আমরা আসছি ও আর যেতে পারতেছে না। তো আমি আবার বললাম যে ঠিক আছে, আমি বাসায় আছি, তুমি যাও, গিয়ে বেড়াই আসো, সবাই যেহেতু একসাথে। তো যাই হোক, এই কথা শুনে অনেক খুশি হয়েছে। এই তো চলে গেল সবাই মিলে, আমার মেয়েও গেল সঙ্গে। আমার ছেলেকে যেতে বললাম তো ও যাচ্ছে না, ও হচ্ছে ও নানু ভাইয়ের সঙ্গে নাকি দোকানদারি করবে, দোকানে যাবে। দেখেন আকাশে একটা চিল কি সুন্দর উঠতেছে, চারপাশে সবুজ শ্যামলে ভরা ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত। এই জায়গায় কিন্তু আমি বড় হয়ে উঠেছি। এই জায়গাগুলো গেলেই কিন্তু আমি হচ্ছে বেড়াইতে যাই, ভালো লাগে দেখতে। তোদেরকে বিদায় দিয়ে বাসায় এসে দেখি লাউ শাক আর আলু বসিয়ে দিয়েছে আমার নানি। আমার অনেক লাউ শাক খেতে ইচ্ছে করেছে, লাউ শাক দিয়ে গরম গরম ভাত আবার আমি এই তো খেয়ে নিলাম। আর এদিক দিয়ে দুপুরবেলা আবার আমার ছোট চাচি দাওয়াত দিয়েছে আমাদেরকে, তো ওনারা আবার হচ্ছে তো রান্না বান্না করে রেডি করেছে। তো আমি প্রথমে আগে গরম ভাত লাউ শাক ভাজি খেয়ে তো একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই তো আমার জামাই আর আমার চাচাতো বোনের জামাইরা, আমার চাচাতো ভাই সবাই মিলে নামাজ পড়ে হচ্ছে চলে আসছে দাওয়াত খাওয়ার জন্য। তারপর অবশ্য আমিও গেলাম, গিয়ে তো সবাই মিলে ওখানে বোনেরা একসঙ্গে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে এই তো বিদায়ের পালা, এক এক করে হচ্ছে বিদায় হচ্ছে। আমার চাচাতো ছোট বোনটা ও চলে গেল, ওর বিয়ে হয়েছে দিনাজপুরে, আর দুই বোন হচ্ছে বাড়ির আশেপাশেই রয়েছে। এরপর বিদায় দিয়ে তো রুমে চলে আসলাম। এসে দেখি আমার মা আমাদের জন্য তেল পিঠা বানাচ্ছে, আমাকে কিন্তু আগে থেকে কিছুই বলেনি যে তেল পিঠা বানাবে। তো এটা হচ্ছে একটা বড় ধরনের গিফট। তো অনেকদিন পর যেহেতু আসছি, আমার মা কি বানিয়ে খাওয়াবে আর কি খাওয়াবে না, মানে একটু পাগল প্রায় অবস্থা, হয়তো বা সব মায়েরাই এরকমটা করে। আর এদিক দিয়ে আবার আমার ভাবিও চলে আসলো, মা ওই আবার আমাদের জন্য পিঠা বানিয়ে দিয়েছে, সঙ্গে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস। তো এগুলো হচ্ছে সন্ধ্যার দিকে পেঁপে কাটলাম, সবাই মিলে অবশ্য নাস্তাটা করে নিলাম। আর প্রায় 2 মাস যাবত ওনারাও বাসায় ভালো মন্দ কিছু রান্না করে খায়নি, ওদের দিন এক একটা গিয়েছে মনে হয় 1 মাসের মতো। যেহেতু আমার বড় ভাই অসুস্থ ছিল, ওকে নিয়ে সবাই অনেক টেনশনে ছিল। তো মাশাআল্লাহ এখন সবার দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছে। নিজের বাবা মা আর নিজের বাচ্চাদের প্রশংসা শুনতে কিন্তু সবারই ভালো লাগে। আর এদিক দিয়ে আমার মেয়ে দেখেন, আর আমার ভাস্তি আর্ট নিয়ে বসে পড়েছে। আমার ভাস্তির আর্টের হয়তো বা ভিডিও আপনারা এর আগে দেখেছেন, অনেক সুন্দর আর্ট করতে পারে। আর ওর দেখে দেখে আমার মেয়েও অনুকরণ করতেছে। মাশাআল্লাহ কি সুন্দর করে দেখেন হাঁসটা হচ্ছে এঁকেছে। কেমন হয়েছে বন্ধুরা বলেন তো, ছোট মানুষ হিসেবে ওর আর্টটা। আর এদিক দিয়ে রাতে হচ্ছে তো খাওয়া দাওয়া শুরু করলাম সবাই মিলে। তো আজকে বাবার বাড়িতে আমাদের শেষ রাত, এই তো রাতের খাওয়া দাওয়া, এই জন্য সবাই হচ্ছে বাবার জন্য অপেক্ষা করলাম। উনি যখন আসলো তারপরে আমরা খেতে বসলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো একটু কমেন্টসে জানাবেন, ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।